হঠাৎ কেন থমকে গেল যশোর রোড? আগুন, অবরোধ আর ক্ষোভে ফেটে পড়ল গুমা এলাকা। হঠাৎ করেই থমকে গেল ব্যস্ত যশোর রোড। রাস্তার ওপর জ্বলছে টায়ার, পড়ে আছে কাঠের গুঁড়ো, চারিদিকে উত্তেজিত মানুষের ভিড়। কি এমন ঘটলো যে গুরুত্বপূর্ণ এই রাস্তায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল যান চলাচল? মঙ্গলবার সকালে গুমা জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া এই পরিস্থিতি ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অশোকনগর গুমা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় 140 এবং 141 নম্বর বুথে প্রায় 800 জনের নাম হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা বহু মানুষের নাম এবার তালিকায় নেই। ফলে আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে আশঙ্কা করছেন তারা। এই পরিস্থিতির প্রতিবাদে যশোর রোড অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এর জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অবরোধকারীদের স্পষ্ট দাবি, দ্রুত তাদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় তারা আসন্ন নির্বাচন বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই ঘটনার জন্য বিডিওর গাফিলতিই দায়ী। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের নামগুলো সব বাদ দিয়ে দিয়েছে, তাই নির্বাচন কমিশন, বিজেপি সরকার আমাদের নামগুলো তোলা হোক। আমরা এখানকার স্থানীয়, আমাদের নামগুলো কেন বাদ দিয়ে দেওয়া হলো? এই অবরোধ হচ্ছে আমাদের যেসব বৈধ ভোটার তাদের বেআইনি ভাবে বাদ দেওয়া হয়েছে। এরা 2002 সালে সবাই ভোট দিয়েছিল, সবাই 2002 সালের ভোটার, এবং এমন এমন বয়স্ক ভোটার আছে তাদের বয়স 80 বছর বয়স। আজকে আমাদের 141 ফাটে টোটাল যা ভোটার ছিল 139-41, তার মধ্যে 10% ভোটার তুলেছে আর বাকি সব বাদ দিয়েছে। আমরা এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং বিজেপি চক্রান্ত করে আমাদের এই কাজটা করেছে। এই মুহূর্তে আমাদের এইখানে দুটো পার্টে 800-র উপরে ভোটার বাদ গিয়েছে। ও 2000 ভোটার, 2000-এর মধ্যে 800 ভোটার বাদ গিয়েছে। আমরা এখন শান্তিপূর্ণভাবে আমরা দেখেছি, বিডিও অফিসে গিয়েছি, মানুষ সর্ব জায়গায় কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে। এখন আমাদের শেষ রাস্তা, আমাদের এই আন্দোলন করে আমাদের নাম তুলতে হবে। আমাদের আর কোনো রাস্তা নেই, কোনো জায়গায় আমাদের কোনো জায়গায় আমাদের আর রাস্তা খোলা নেই। এই অবরোধ প্রায় 1 ঘন্টা ধরে চলছে। আমাদের এখানে ডিএম সাহেব আসবে, বিডিও আধিকারিক আসবে, আমাদের বৈধ ভোটারের নাম তুলবে, তারপরে আমরা অবরোধ তুলবো। নাহলে আমরা এখানে যদি জীবন দিতে হয়